গ্রিডের পেপারের সাহায্যে দেখেছিলাম যে কিভাবে মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা হয়। এবার আমরা সমহর থেকে এবার গ্রিডের সাহায্যে আমরা যোগ করব। যোগগুলো দেখো, এখানে যদি একটি বেঞ্চ থাকে বা একটি টেবিল থাকে, টেবিলের 1 2 3 4 চারটি অংশ, 1/4 এটাকে লিখবে 1/4, এটাকে লিখবে 1/4, এটাকেও লিখবে 1/4। টেবিলের 4টি অংশ, এখানে যদি আমাদের যোগ করা হয়, এখানে এই দুটি অংশ যোগ দেখব, দুটি অংশ যোগ করলে কত আসে। এখানেও হর 4 আছে, এখানেও হর 4, কারণ এই একটা টেবিলকে 4টি অংশে বিভক্ত হয়েছে। 4টি অংশে আমরা বিভক্ত করে নিছি। তাহলে 4টি অংশের দুটি অংশ যদি মানে এক অংশ দুই অংশ যদি যোগ করি, আমরা যোগফলটা কিভাবে নির্ণয় করব দেখো। এবার এখানে 4 এবং 4, 4-এর লসাগু কত 4। তাহলে 4 4 4-এর ভিতরে যাই কয়বার, একবার। 4 দ্বারা আমরা 4-কে ভাগ করব, 4 ভাগ 4 1। 1 দ্বারা উপরের যে 1 আছে 1-কে গুণ করব, মাঝখানে যোগ আছে যোগ দেব। এবার 4 দিয়ে আবার 4-কে ভাগ করব, তাহলে ভাগফল কত আসবে 1। এই ভাগফল 1 আছে, 1 গুণ উপরের 1, তাহলে কত আসে এককে 1 আর প্লাস কত এককে 1 প্লাস এককে 1 সমান কত 4 সমান কত আসে 2/4। শিক্ষার্থী বন্ধুগণ, এইটাকে যদি আমরা ছোট করে নিই 2/4, এটাকে যদি কাটাকাটি করি 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে এখানে কত আসবে 1/2। আমাদের এই জায়গাটুকু হচ্ছে 1/2 অংশ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বুঝতে সমস্যা হলে বলবে, পূর্বের ক্লাসগুলো দেখবে। এরপরে যদি আমরা আরেকটি যোগ করি, দেখো এখানে আছে কি, এখানে তোমাদের বই গ নাম্বার অঙ্কটা দেখো, এটা গেছে ক নাম্বার অঙ্ক। এবার গ নাম্বার অঙ্কে দেখো, এখানে ছিল 3/7 যোগ 3/7 যোগ আছে কত 1/3। এখন দেখো, আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করছিলাম যখন, গ্রিডটা একটু মনে করে দিচ্ছি আবারও, তোমাদের হয়তো মনে আছে, তারপরও মনে করে দিচ্ছি। এখানে একটি টেবিল আছে একই আয়তকার, এই যে একটা টেবিল আছে এখানে, আর একই রকমেরই আরেকটা টেবিল আছে। দুটো টেবিল দেখো, একই মাপের দুটি টেবিল আছে, মনে করি আমরা দুটি টেবিল আছে একই মানের আয়তনে, দুটি টেবিল আছে। বলছে কি একটা টেবিলে আছে কত 3/7, তাহলে এটাকে 7 ভাগ আসবে, 1 2 3 4 5 6। দেখো এখানে 1 2 3 4 5 6 7, এটা 7 ভাগ আছে। আর ওই একই মাপের টেবিলকে 3 ভাগ করতে হবে, 1 3। এখন দেখো শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যখন এইটা কত আছে 1/7, প্রত্যেকটা আছে কত 1/7, এটাও প্রত্যেকটাই আছে 1/7 1/7 1/7 1/7 1/7। তাহলে এখন 1/7 পেলাম, আর এটা পাইছি কত 1/3 1/3 1/3। এখন দেখো শিক্ষার্থী বন্ধুগণ, কিভাবে আমরা এটাকে যোগ করব গ্রিডের সাহায্যে। আগে দেখো তোমরা, গ্রিডের সাহায্যে যখন করতেছি তখন বলছে কি প্রথম মানে যোগ, প্রথম ভগ্নাংশে ছিল কি এই 3টি অংশ। প্রথম ভগ্নাংশে ছিল 3টি অংশ, দ্বিতীয় ভগ্নাংশে আছে একটি অংশ। এখন এই একটি অংশ আছে আমাদের, এই একটি অংশ এখানে লেখা আছে দেখো 7/3, মানে 7/3, এই 7-এর এই 3 অংশ আমার এখানে আছে, আর এখানে আছে 2 অংশ। এখন এইটাকে যদি আমরা আবার পরবর্তীতে ঠিক একই রকম আর দুটি আয়তকার আঁকি, আয়ত দেখো এখানে এই আয়তটি কত ছিল 3 ভাগ ছিল এটা, আর এটা ছিল কয় ভাগ 7 ভাগ, 1 2 3 4 5 6, এই 7 ভাগ ছিল। এখন দেখো এই দুটোকে আমরা যোগ করব। যোগ করার জন্য পূর্বের ক্লাসটা দেখবে, গ্রিডের ক্লাসটা খুব সুন্দর ছিল। এবার আরেকটু বুঝিয়ে দিচ্ছি, মনে করে দিচ্ছি। এখন দেখো এইটাকে যদি যোগ করি, এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিতে হবে। তাহলে আমার এখানে কত ছিল 3/7 সমান, আর এখানে ছিল কত 1/3। এখন দেখো এইটাকে 3/7কে যদি 3 গুণ করি, উপরে এবং নিচে একই সংখ্যা গুণ করি, আর এখানেও কি করব একই সংখ্যা গুণ করব, উপরে এবং নিচে একই সংখ্যা গুণ করব 7। এখানে গুণ করব কত একই সংখ্যা কত গুণ করব 7। শিক্ষার্থী বন্ধুগণ দেখো কেন গুণ করলাম, যদি তোমার বাড়িতে দুজন মেহমান আসে, তবে একজনকে যদি তুমি ভাত খেতে দাও, একজনকে যদি শুধু ফল খাওয়া বা চা খাওয়া বের করে দাও, তাহলে এটা ভুল হবে। সেজন্য যাকে দিতে হবে সমানভাবে দিতে হবে, কারণ এখানে দুটি ভগ্নাংশের, আমরা দুটি ভগ্নাংশের হরকে এক করব। হর 3 7 কত 21, এখানেও 3 7 21 আছে। যদি আমরা এখানে 3 গুণ করি, লবকেও 3 গুণ করতে হবে, কারণ একই সাথে ওরা দুজন আসছে, দুজনকে খাবার একই পরিমাণ খাবার দিতে হবে, তাই একই সংখ্যা দ্বারা উপরে গুণ করলাম, নিচেও গুণ করলাম। তখন দেখো শিক্ষার্থী বন্ধুগণ, এখানে কত আসে, এই ভগ্নাংশটি আছে 3 3 9 বাই কত 9/21, আর এই ভগ্নাংশে আছে 7/21।
7/21, এটা 7/21, এটা 7/21। এখন আমার এইটাকে করতে হবে কি 21টা ভাগ করতে হবে। কয়টা ভাগ করতে হবে? 21 ভাগ। যদি 21 আসে, এইখানে আমার আসে 7, 3 × 7 21, তাহলে কয়টা দাগ দেবো? একটা, এই 3টা দাগ। এখন দেখো তোমাদের গুণে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 15 16 17 18 19 20 21, 21টা দাগ হয়েছে। 21টা ছোট ঘর হয়েছে। আর এখানে যদি আমরা 21টা করি, তাহলে এখানে 7টা দাগ দিতে হবে। 1 2 3 4 5 6। এখানে দেখো 21টা ঘর হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21টা ঘর হয়েছে। এখন এই দুটো ঘরকে আমরা একাত্রে যোগ করব। যোগ করার জন্য আমরা কি করতে পারি? এই দুটোর লসাগু আমরা কত পাইছিলাম? 21। এখানে আমরা 21 পাইছি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে 21 পাইছি। তাহলে 21কে এবার এই 7 দিয়ে 21কে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে কত লিখবো? 7 ভাগ কত? 21, ভাগফল কত? 3। এই 3 দ্বারা উপরে যে 3 আছে ওইটাকে গুণ করব, মাঝখানে যোগ আছে তাই যোগ চিহ্ন দেবো। এবার কি আছে দেখো, এবার আমরা 3 দিয়ে ভাগ করব 21, কত দ্বারা? 3 দ্বারা 21কে ভাগ করব, ভাগফল কত আসবে? 7। তাই উপরে আছে 1 গুণ কত? 7। এবার দেখো এখানে কত আছে? 3 3 9 প্লাস কত? এখানে 7 7, আর এখানে আছে কত? 21। তাহলে এটার যোগফল কত আসবে? দেখো এখানে নিচে কত আছে? হর 21ই থাকবে, আর 7 আর 9 কত? 16। 16 এটার উত্তর হয়েছে কত? উত্তর হয়েছে 16/21। শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের মনে হয় খুব সহজেই বোঝা গেছে। এবার একটি বা দুটি আমরা বিয়োগ করব। এবার একটি বা দুটি বিয়োগ করে দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর করে দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, কোনো দুষ্টমি করবে না। শিক্ষার্থী বন্ধু, এবার যদি আমরা একটি বিয়োগ করে দেখাই, এখানে 4 দেখো বিয়োগের 6 নম্বর অঙ্কে আছে কত? 4/5 বিয়োগ 4/5 বিয়োগ হয়েছে 2/3, বিয়োগ হয়েছে কত? 2/3। এই একটা অঙ্ক আছে আমাদের। শিক্ষার্থী বন্ধুগণ, এটাকে আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করি, আবার গিটের সাহায্যে দেখাবো না, এবার সরাসরি বিয়োগ করব। তাহলে আমার এখানে 3 এবং 5 এর লসাগু কত? 3 5 15, লসাগু 15। কিভাবে আমি 15 পাইলাম? দেখো দুটি মানে 5 এবং 3 এই দুটির মধ্যে সমহর মানে কোনো সাধারণ গুণনীয়ক নেই। যদি সাধারণ কোনো গুণনীয়ক না থাকে, তাহলে তার সরাসরি গুণ করে দিতে হয়। তাই 5 এবং 3 গুণ করে দিলে 15 হয়। তাহলে আমাদের পূর্বের অঙ্কে কি ছিল? 5 ভাগ 15। কেন 15 করবো? এই 5 দ্বারা এই 15কে ভাগ করবো, ভাগ করলে 3 5 15। তাহলে এখানে 3 লিখবো, আর উপরে যে 4 আছে 4 গুণ করবো, মাঝখানে বিয়োগ আছে বিয়োগ দেবো। এবার 3 দ্বারা কাকে ভাগ করবো? 15কে ভাগ করবো। তাহলে 3 5 15, ভাগফল কত আসে? 15। 15 যদি ভাগফল আসে, দেখো এখানে 15 হয়েছে 5, তাহলে এখানে 2 আছে, গুণ হয়েছে কত? 5। এটা দিয়ে এটাকে ভাগ করলাম। এখন দেখো নিচে আছে কত? 15, আর উপরে আছে 3 4 কত? 12। উপরে আছে 12 বিয়োগ কত? 5 গুণে 10। তাহলে এখানে কত আসে? 2। উপরে থাকে 2, লবে থাকে 2, আর নিচে হরে আছে কত? 15। এটাই হচ্ছে এই ভগ্নাংশের বিয়োগ। শিক্ষার্থী বন্ধুগণ,